হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে যে আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। আজকে লাউ শাক আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এই যে এখানে তেলাপিয়া মাছ তিন পিস বা 2 পিস করে ভেজে নিচ্ছি। তো এই তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। এখন লাস্টে লেসটা ভাজবো। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ নিয়েছি। জিরাটা নিয়ে নিই, যেহেতু আমি জিরাটা ফোড়ন দিয়েছি তাই আমি জিরার গুঁড়োটা নিয়ে নেই। আর এখানে পটলটা আমি ভেজে নিচ্ছি। দেখতেই পেয়েছেন প্রথমে ভিডিও শুরুতে আমি এখানে হলুদ, লবণ, মরিচ একসাথে দিয়ে পটলটা রেডি করে রেখেছি, যাতে আমি গরম তেলে এটা দিয়ে তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। তো আর এক পাশে হচ্ছে শাকটা আর আলুটা ভালোভাবে কষাচ্ছি, ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর লাস্টে এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি কিন্তু তেমন একটা তরকারিতে ঝোল রাখি না, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই জানেন আমি তরকারি রান্না করি পরিমাণ মতো একটু বেশি, কিন্তু তরকারিতে তেমন একটা ঝোল রাখি না, কারণ খাওয়া হয় না। অনেক সময় যা তরকারি রাখি তাই থেকে যায় ফ্রিজে, তেমন একটা খাওয়া হয় না, খুব কম। তো এই যে কথা বলতে বলতে এই যে এখন আমি এটা রান্না করে নিচ্ছি মাছটা দিয়ে। আর এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আর এই যে এখানে কিন্তু আমার পটল ভাজিটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা ফাইনাল লুকটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা অলমোস্ট হয়ে এসেছে। আর যতটুকু পানি আছে এতটুকু কিন্তু আলু শুষে নিবে, এর বেশি আর পানি রাখবো না। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের সাথে ফাইনাল লুকটা। এই যে দেখতেই পাচ্ছেন, তেমন একটা ঝোল নেই, খুব কম। তো দুপুর রান্না শেষ করে বিকেলে আমার ছেলেকে নিয়ে আমি একটু মার্কেটে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। দেন ওইখানে কেনাকাটা কমপ্লিট করে তারপর কিছু খাওয়া দাওয়া করলাম আল আরাবিয়ানে। তো আমার ছেলের ডোনাট, তারপরে কিছু কেক, পেস্ট্রি এগুলো অনেক পছন্দ, আর আমার কিছু পছন্দের খাবার নিয়েছি। তো এই যে খাবার অর্ডার দিয়েছি, এই যে চলে এসেছে। এই যে আমার ছেলের জন্য এটা নিয়েছে, ওর অনেক পছন্দের। তারপরে এইটাও আমার অনেক পছন্দের, এই ডেজার্টটা। তারপর পিৎজা আমার ছেলেও পছন্দ করে, আমিও পছন্দ করি। চিকেন রোল, চিজ চিকেন রোল। আজকের ভিডিওটি এই পর্যন্তই।